নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, এবার স্ট্রং রুম যুদ্ধ। সাংবাদিকতার জীবনে এরকম স্ট্রং রুম যুদ্ধ একেবারে দেখা যায়নি, দেখিনি। একে অপরকে স্নায়ুর চাপ দিতে বিজেপি তৃণমূলের স্ট্রং রুম যুদ্ধ। স্ট্রং রুম, তার ভেতরে থাকে রাখা ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, আর তার মধ্যেই ভবিষ্যৎ ঢুকে আছে। বিজেপির ভবিষ্যৎ, তৃণমূলের ভবিষ্যৎ, পরিবর্তন না প্রত্যাবর্তন ওই ইভিএমগুলোর ভেতরেই। তাই স্ট্রং রুম হচ্ছে সেই রুম, যে রুমকে নিশ্ছিদ্র নিরাপত্তায় ইভিএমগুলো রাখা আছে। এগুলোকেই বলা হয় স্ট্রং রুম। সিসি ক্যামেরা, নজরবন্দি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরা টোপ, দরজা সিল করা, সেই সমস্ত জায়গায় হচ্ছে স্ট্রং রুম, যেখানে আপনার ভোট সুরক্ষিত আছে। আপনার ভোট সুরক্ষিত রেখেছে নির্বাচন কমিশন। কিন্তু স্ট্রং রুম নিয়ে কারো মধ্যে বিশ্বাস অবিশ্বাস জানি না, কিন্তু গরম করা, হাওয়া গরম করার জন্য দুই দলই উঠে পড়ে লেগেছে। এবার বিজেপি ক্ষমতায় আসতে মরিয়া, নিজেদের জায়গা ধরে রাখতে মরিয়া অন্যদিকে তৃণমূল, আর তাই এখন সবার টার্গেট স্ট্রং রুম। বৃহস্পতিবার থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা বলে এসেছেন বারবার যে স্ট্রং রুমগুলোতে তৃণমূল কর্মীরা, তৃণমূল নেতৃত্ব সব সময় নজর রাখবেন। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন। বিজেপিও বিভিন্ন সময়ে এই নির্দেশ জারি করেছে বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বদের। গণনায় কর্মশালা বিজেপি 21 সালেও করেনি, কিন্তু এবার গণনায় কর্মশালা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে গণনা কেন্দ্রে কিভাবে নজর রাখতে হবে। এবার একটা কমিটি করা হয়েছে, সেই কমিটির প্রতিনিধিদের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। স্ট্রং রুমে ঝড়, স্ট্রং রুম নিয়ে গরম এই মুহূর্তে রাজনীতি, রাজ্য রাজনীতি। আপনারা দেখেছেন বৃহস্পতিবার রাত্রিবেলা যখন তুমুল ঝড় বৃষ্টি চলছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন। তার আগে কুণাল ঘোষ, শশী পাঁজা একেবারে স্ট্রং রুমের সামনে বসে পড়লেন। স্ট্রং রুম নাকি সুরক্ষিত নয়, বারবার করে এই দাবি, এই অভিযোগ করলেন তৃণমূল নেতৃত্ব। যদিও নির্বাচন কমিশন হুট আউট করে দিল যে না, স্ট্রং রুম একেবারেই সুরক্ষিত আছে। বিজেপি বলছে আসলে হেরে গেছে তৃণমূল, আর সেই কারণেই হাওয়া গরম করতে গিয়ে এখন স্ট্রং রুমকে দায়ী করছে। যতদিন টিএমসির দাপট ছিল, ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো। সেই জন্য সব জায়গায় নাটক, ভোটের দিন, ভোটের পরে, এবং স্ট্রং রুমের রাজনীতি। এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। বিজেপি পাল্টা, তৃণমূলের পাল্টা, এইভাবে যখন যুদ্ধ চলছে আপনাদের সামনে তুলে ধরি যে স্ট্রং রুমটা আসলে কি। আপনার ব্যাংকে টাকা থাকে, আপনার ব্যাংকে গয়না থাকে, আমরা লকার বলি। এই যে টাকা পয়সা যেখানে থাকে বা গয়না যেখানে থাকে ব্যাংকের, সেটাও কিন্তু হাইলি সিকিওর, ফায়ার রেজিস্ট্যান্ট রুম, অর্থাৎ অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ থাকে। এবং সেখানে ভ্যালুয়েবল, অর্থাৎ খুব মূল্যবান আইটেম থাকে। সেই আইটেমগুলো এবং তার সঙ্গে সঙ্গে আপনার দলিলও থাকতে পারে, সেন্সিটিভ ডকুমেন্টস থাকতে পারে, এবং ক্যাশ। সেইখানে এই কংক্রিট, স্টিল এবং অ্যাডভান্স টেকনোলজি দিয়ে ব্যাংকে এই স্ট্রং রুম করা থাকে। ব্যাংকের ক্ষেত্রে যেরকম থাকে সেই রকমই নির্বাচন কমিশন এক একটা ভোটের পর যখন ইভিএমগুলো নিয়ে আসা হয়, তখন স্ট্রং রুম তৈরি করা হয়। সেই স্ট্রং রুম নিশ্ছিদ্র নিরাপত্তা, অগ্নি নির্বাপক যথাযথ ব্যবস্থা, সেই মতো এই যে কয়েকটা দিন, অর্থাৎ 23 থেকে 4 তারিখ পর্যন্ত, 29 থেকে 4 তারিখ পর্যন্ত, ধরুন অসমে তো আরও আগে ভোট হয়ে গেছে, তামিলনাড়ুতে 29 তারিখে ভোট হয়েছে। স্ট্রং রুমে এখন ইভিএমগুলো ঘুমোচ্ছে, তারপরে জাগবে 4 মে। এবং সেই জাগানোর দায়িত্ব কাদের? জাগানোর দায়িত্ব হচ্ছে
কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের যাদেরকে নির্বাচন কমিশন নিয়োগ করবে। এই হলো উদাহরণ দিলাম স্ট্রং রুমটা আসলে কি। এই স্ট্রং রুমটা আমি ব্যাংকের উদাহরণ দিলাম, সেই রকমভাবেই নির্বাচন কমিশনেরও এই স্ট্রং রুম। এই স্ট্রং রুম নিয়ে রাজনীতি, স্ট্রং রুম যুদ্ধ। কে কটা আসন পাবে তা তো ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই দল বলছে 200-র বেশি আসন পাবে, এই দল বলছেন 50টাও পৌঁছতে পারবে না। এই তৃণমূল আর বিজেপির এই হাওয়া গরমের মধ্যেই এই স্ট্রং রুম যুদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে রাজ্য পুলিশ তো তাদের হাতে নেই, সুপার পাওয়ার প্রভাব খাটাচ্ছে এবং ভিডিও হোয়াটসঅ্যাপে পুলিশকে ধমক দিচ্ছে, অবজারভারদের কোনো ভূমিকা নেই এই অভিযোগ করছেন। দিলীপ ঘোষ বলছেন যতদিন তৃণমূলের দাপট ছিল ওরা যা ইচ্ছে করতো, এখন উল্টো হয়ে গেছে, যে জন্য সব জায়গায় নাটক। ভোটের দিন, ভোটের পরে এটা হেরে যাওয়ার মানসিকতা। বিভিন্ন জায়গায় এই স্ট্রং রুম যুদ্ধ চলছে। আসলে সবার জীবন কাঠি ওখানেই তো লুকিয়ে তৃণমূল বা বিজেপি। আর তৃণমূল গেলে বিজেপি আসবে এটাই ধারণা, বিজেপি না এলে তৃণমূলই ক্ষমতায় আসবে এটাই ধারণা। কারণ শক্তিশালী দুটো দল বলতে এখন তৃণমূল আর বিজেপি এ রাজ্যে। সেই কারণেই এই দুই দলের মধ্যে এখন চলছে ব্যাপক দ্বন্দ্ব। এই ভোটে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। সেই ফ্যাক্টরগুলো ভোটারদের মানসিকতা চেঞ্জ করেছে না একই থেকেছে সেইগুলো বোঝা যাবে ইভিএমে। যেমন মহিলা ভোট এবার সর্বাধিক পরিমাণে পড়েছে ভোট বাক্সে অর্থাৎ ইভিএমে। সেই মহিলা ভোট লক্ষ্মীর ভাণ্ডারের দিকে না অন্নপূর্ণা ভাণ্ডারের দিকে 3000 টাকার জন্য ভোট দিয়েছেন, নাকি যা আছে তাই থাক 1500 টাকা করে তো পাচ্ছি, 3000 টাকায় আবার কোন নিয়ম কানুন চলে আসবে সেই সব কাজে দিয়েছে কিনা। মহিলাদের নিরাপত্তা যা নিয়ে বিজেপি বারবার অভিযোগ তোলে, সেই মহিলাদের নিরাপত্তা নিয়ে মহিলার চিন্তায় কিনা, নাকি মহিলারা ভাবছেন তারা ঠিকই আছেন, বিজেপিকে তারা ভোট দেননি, তৃণমূলকে ভোট দিয়েছেন। আবার যারা ভাবছেন নিরাপত্তার অভাব আছে তারা হয়তো বিজেপিকে ভোট দিয়েছেন। অনেকগুলো ফ্যাক্টর। এসআইআরে বিরক্তির ফ্যাক্টর। এসআইআরে লাইনে দাঁড় করানো হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বারবার তৃণমূল তোপ দেখেছে। এখন এসআইআরে দাঁড়া করানো আরও বিরক্তির কারণ উদ্রেক করেছে কিনা ইভিএমে সেই মানসিকতার ছাপটা পড়বে। অর্থাৎ ইভিএম এবং স্ট্রং রুম এবার অনেক চাপ নিয়ে আছে তারা, কারণ ফ্যাক্টরও অনেক। বিজেপি বলছে এখানে শিল্প হয়নি, এখানে কাজ নেই, কর্মসংস্থান নেই, তাই তৃণমূলকে আর ভোট নয়। এই সব কথা শুনে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে কিনা সেইটারও ছাপ প্রভাব রয়েছে এবারের ইভিএমে। এর সঙ্গে সঙ্গে পুরুষরা কি ভেবেছেন, মুসলমানরা সংখ্যালঘুরা কি ভেবেছেন, সংখ্যালঘুদের ভোট প্রায় সবটাই তৃণমূলই পায়। এর আগেও আমরা বারবার দেখেছি। এবার কি তাই হবে, নাকি ইভিএমে আইএসএফের কাছে ভোট পড়েছে বা হুমায়ুন কবিরের দলে ভোট পড়েছে কিনা, ইভিএম সেই সব চাপ নিয়ে বসে আছে। হিন্দু মুসলিম ধর্মীয় মেরুকরণ, এই ধর্মীয় মেরুকরণের প্রভাব ইভিএমে আছে কিনা। তাই ইভিএম সব থেকে গুরুত্বপূর্ণ সবসময়ই, কিন্তু এবার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রং রুমটাও তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্ট্রং রুমে বারবার তৃণমূল দাবি করছে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে আর নির্বাচন কমিশন ইভিএম বদল করে দিতে পারে। আর আবার বিজেপি পাল্টা অভিযোগ করছে যে আসলে বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকেরা গিয়ে যেখানে যেখানে তৃণমূলের প্রভাব বেশি সেখানে তৃণমূল ইভিএমে কারচুপি করার সুযোগ পাচ্ছে। এই সব নিয়ে এখন স্ট্রং রুম যুদ্ধ, স্নায়ু যুদ্ধ তো বরাবর ছিল, সেই স্নায়ু যুদ্ধ চাপ বজায় রাখা হয়েছে। এবার দু দলের কর্মীদের চাঙ্গা রাখতে স্ট্রং রুম যুদ্ধ একেবারে প্রবল হয়ে উঠেছে। যদিও কাল বাদে পরশু ভোট গণনা, যে যাই বলুক মানুষ কি রায় দিয়েছেন সেটা 4 মে 12টা থেকে 1টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তখন শুরু হবে গণনা যুদ্ধ, আর সেই গণনা যুদ্ধের পরে আরও সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে। আরও তাদের হয়রানির মুখে পড়তে হচ্ছে নাকি শান্তি আসবে, কি দেখা যাবে 4 মের বিকেল থেকে, দেখা যাক, সেদিকেই তাকিয়ে থাকবো আমরা।